9টা কোম্পানিকে এই ফয়েজ তৈয়ব সুযোগ সুবিধা দেওয়ার জন্য হুট করে এনআর সিস্টেমটা চালু করছে। আর এনআর সিস্টেম এটা একটা মরণ ফাঁদ। যখন সাধারণ মানুষ জনগণ বুঝবে, এখন তো মানুষ বুঝতেছে না, কারণ মানুষের হাতে সবার হাতে ফোন আছে, মোবাইল আছে। কয়েকদিন পরে যখন ফোন চেঞ্জ করতে যাবে, নিজের ফোনটা যখন টাকা দরকার হবে, যে ফোনটা আমি বিক্রি করে আসি ইয়া থেকে, এই মার্কেট থেকে, এই ফোনটা উনি বিক্রি করতে পারবে না। তৈয়ব সাহেব যে কত কোটি টাকা আত্মসাৎ করে এদেশ থেকে চলে যাবে, আমরা কিন্তু এটা পরে বুঝবো, আমাদের সাধারণ মানুষগণ পরে বুঝবে। যে 9টা কোম্পানি, ওই 9টা কোম্পানি ওনাদেরকে টাকা দিছে, টাকা যখন দিছে, টাকা খায়া উনি এই কাজটা করছে। এই ফয়েজ তৈয়ব বিদেশি নাগরিক, এই নেদারল্যান্ডের নাগরিক, এই 9টা কোম্পানিকে আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য ওনার স্কুল ফ্রেন্ড হচ্ছে রেদওয়ান, যেটা বাংলাদেশ মোবাইল অ্যাসোসিয়েশন সভাপতি। স্কুল ফ্রেন্ডকে সুবিধা দেওয়ার জন্য, এই 9টা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, আর হনরের যে মালিক জহির, যা আওয়ামী সরকারের আমলে আইটি সেক্টর থেকে মোটামুটি 800 কোটি টাকা উনি এই গত সরকার থেকে উনি লেলাই নিছে। আজকে এই 9টা কোম্পানিকে এই ফয়েজ তৈয়ব সুযোগ সুবিধা দেওয়ার জন্য হুট করে এনআর সিস্টেমটা চালু করছে। আর এনআর সিস্টেম এটা একটা মরণ ফাঁদ। যখন সাধারণ মানুষ জনগণ বুঝবে, এখন তো মানুষ বুঝতেছে না, কারণ মানুষের হাতে সবার হাতে ফোন আছে, মোবাইল আছে। কয়েকদিন পরে যখন ফোন চেঞ্জ করতে যাবে, নিজের ফোনটা যখন টাকা দরকার হবে, যে ফোনটা আমি বিক্রি করে আসি ইয়া থেকে, এই মার্কেট থেকে, এই ফোনটা উনি বিক্রি করতে পারবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের উপরে যদি আমাদের ফোনগুলো বিক্রির ক্ষেত্রে যদি তারা সহনীয় পর্যায়ে ভ্যাট ট্যাক্স কমিয়ে না আনে, আমাদেরকে ব্যবসা করতে না দেয়, আমরা তো বেকার হয়ে যাব, আমরা তো এই দেশের চোর হয়ে যাব। আমাদেরকে পথে বসিয়ে যে 9টা বাহিরের কোম্পানি আছে, যারা ওপ্পো, ভিভো সহ টেকনো, যারা বিদেশে থেকে আমাদের দেশে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে টাকা কিন্তু বিদেশে নিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু, আমি আজকে 32 বছর বয়সে এই দেশে ব্যবসা করে এই দেশের টাকা কিন্তু এই দেশে রাখতেছি, তারা বিদেশি কোম্পানিগুলোকে সুবিধা দিতে গিয়ে আমাদেরকে পথে বসিয়ে দিচ্ছে। এটা উনি বড় বড় বিদেশি কোম্পানি থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা নিচ্ছে, কারণ এই টাকাগুলো কিন্তু আমরা এখন বের করতে পারছি না। যে তৈয়ব সাহেব যে কত কোটি টাকা আত্মসাৎ করে এদেশ থেকে চলে যাবে, আমরা কিন্তু এটা পরে বুঝবো, আমাদের সাধারণ মানুষগণ পরে বুঝবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি মূলত হচ্ছে এই ইয়েটা নিয়ে কলকাঠি নাড়তেছে। উনি এখন পর্যন্ত এই ব্যাপারে যত ব্রিফিং আমরা এই মিডিয়াতে দেখছি, সব হচ্ছে ওনার মাধ্যমে। উনি এটার মূলত কলকাঠি নাড়তেছে। উনি আমাদের বাংলাদেশের নাগরিক না, উনি নেদারল্যান্ডের নাগরিক। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যেই সরকার গঠিত হয়েছে, এই সরকার বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে এসে এই সরকার গঠন করছে বা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দিছে। উনি আমাদের দেশের নাগরিক না হয়ে এই দেশে উনি মাতাবুরি করতে পারে না। উনি ওনার পদে আছে, ঠিক আছে, উনি ওনার যেই দাপ্তরিক যেই কাজ সেটা করবে। আমাদের সাধারণ জনগণের উপরে এক্সট্রা যে প্রেশার, এই প্রেশারটা আমরা ওনাকে মানি না। এনআর সিস্টেম বাংলাদেশের জনগণ তখনই মানবে যখন সরকার, জনগণ সমর্থিত কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। ওই সরকার জনগণের ভালো মন্দ বিবেচনা করে যদি এনআর সিস্টেম বাংলাদেশে চায়, আমরা তখন এনআর সিস্টেম মানব। এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা রক্তের উপর দাঁড়িয়ে, জনগণের রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। আমাদের কথা স্পষ্ট। তবে হাতে গোনা 7-8টা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য সে এটা এই পায়তারা করতেছে এবং অনেক টাকার বিনিময়ের। আইটেল, ইনফিনিক্স এগুলা কিছু কোম্পানি মিলা 12 কোটি টাকা তাকে ঘুষ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই 12 কোটি টাকা সে নিছে। অনায় কথা দিয়েছিল 3 মাসের টাইম দিবে, সেই ক্ষেত্রে অনায় কথা রাখে নাই। 15 দিনের মাধ্যমেই সে কার্যকলাপ শুরু করেছে। মানুষের সাথে কেন এরকম প্রতারণা শুরু করছে, এরকম প্রতারণা কেন করতেছে? ওনার মতন একটা ব্যক্তি যদি আমাদের সে মিথ্যা আশ্বাস দিয়ে রাখে, তো সেই ক্ষেত্রে দেশ চালাবে কিভাবে? যে 9টা কোম্পানি, ওই 9টা কোম্পানি ওনাদেরকে টাকা দিছে, টাকা যখন দিছে, টাকা খায়া উনি এই কাজটা করছে। করার পরে যখন আমাদের লোকে চাপ দিল, চাপ দেওয়ার পরে 3 মাসের সময় দিছে। 3 মাসের সময় দেওয়ার পরে উনি যখন আবার ওই 8টা লোকে আবার যখন চাপ দিছে যে তুমি কেন ওদেরকে সময় দিলা, তখন ওই চাপের কারণে তো আবার গুজা গেছে।